নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু সয়াবিনের তরকারি সম্পূর্ণ বাটা মশলায়। এইভাবে বানালে ভাত বা রুটি, লুচি, পরোটা যার সঙ্গে খান না কেন খেতে দুর্দান্ত হয়, একদম মুখে লেগে থাকার মতো। নিরামিষ আলু সয়াবিনের তরকারি বানানোর জন্য এখানে আমি 1 কাপ সয়াবিন ভালো করে সিদ্ধ করে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মশলা রেডি করার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে, হাফ চামচ গোটা ধনে, দিয়ে দেবো হাফ ইঞ্চ মতো আদা, দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা। এবার এটা সামান্য জল দিয়ে একদম শিলে বেটে নিচ্ছি আমি। এদিকে দেখুন কড়াইতে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার আলুগুলো কিন্তু মিডিয়াম আছে 2 মিনিট ভেজে নেব। দেখুন এখানে আলুগুলো 2 মিনিট ভেজে নিয়েছি একটু লালচে রং করে। এটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিনগুলো কিন্তু এবার লো টু মিডিয়াম আছে আমি ভেজে নেব। দেখুন হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এবার লো টু মিডিয়াম আছে সয়াবিনগুলো এবার একটু লালচে করে ভেজে নেব। সয়াবিনগুলো একটু হালকা লালচে করে ভাজতে হয়, নাহলে কিন্তু একটু কাঁচা ভাব থাকে, কাঁচা ভাব থাকলে কিন্তু একটা গন্ধ লাগে। তার জন্য ঠিক এরকম কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি আমি। এবার এইগুলো আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরও 1 চামচ সরষের তেল। তেলের পরিমাণ কিন্তু আমি খুব কম দিয়ে রান্না করব এখানে। এবার 1 চামচ সরষের তেল দেওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, আদা যেটা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর বাটি দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি মতো নুন। যেহেতু এর মধ্যে আদা রয়েছে তার তেলটা কিন্তু ছিটিয়ে আসছে, নুনটা দিলে কিন্তু তেলটা ছিটিয়ে আসবে না। দেখুন লো আছে, এটা কিছু 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, তবেই কিন্তু সয়াবিনের তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসবে। দেখুন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো হলুদ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা কিন্তু আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার উপর থেকে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিন। আলু আর সয়াবিন দিয়ে কিন্তু মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তবে গ্যাসের আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কষাবেন। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম লোতে রেখে 1 মিনিট এইভাবে রেখে দেবো। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আলু আর সয়াবিনটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদটাও ভালো হবে, আর কিন্তু রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে। দেখুন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এদিকে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখেছি। ঝোলটা যখন ফুটতে শুরু করবে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকা দে। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা 3 থেকে 4 মিনিট কিন্তু রান্না করে নিতে হবে। দেখুন 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গেছে, আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু 2-1টা আলু এর সঙ্গে মিশে যাবে আর ঝোলটাও কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা বা গরম মশলা বাটা। এখানে আছে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য একটু দারচিনি শিলে আমি বেটে নিয়েছি সামান্য জল দিয়ে। যেহেতু সম্পূর্ণ বাটা মশলায় রান্নাটা, তার জন্য কিন্তু বাটা মশলাই দিলাম এখানে। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও এখানে মিশিয়ে নিতে পারেন। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে 30 সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে এটা 5 মিনিট রেস্টে রেখে দিলে পরিবেশন করার জন্য একদম রেডি আলু সয়াবিনের তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।